রংপুরে একই পরিবারে 4 খুনের ঘটনায় সেই দুইজন আসামি আজকে ডিবির কাছে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। তথ্য শুনে সবাই অবাক হয়ে গেছে। প্রভাবশালী নেতারাও এর সঙ্গে জড়িত। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। রংপুরে 4 খুনের ঘটনায় এবার ভিন্ন তথ্য দিল পুলিশ। মাদক নয়, আসামিদের সাথে জমি নিয়ে বিরোধ ছিল বলে দাবি করেছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার। রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুজনের ডোপ টেস্ট ছাড়াও ডিএনএ টেস্ট করা হবে বলে জানিয়েছে পুলিশ। রংপুরে হত্যাকাণ্ডের শিকার অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীর বাসায় পানি নিয়ে ধূম্রজাল তৈরি হয়েছে। রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। রংপুরে 4 খুনের ঘটনায় মরদেহ উদ্ধারের পর থেকে এখন পর্যন্ত পুলিশ কর্মকর্তারা যেভাবে মিডিয়া সামলিয়েছেন, যেভাবে আসামিদের প্রকাশ্যে এনেছেন এবং ক্রাইম সিনের নজরদারিতে যেসব কাণ্ড ঘটাচ্ছেন, তাতে তাদের দক্ষতা নিয়ে উঠছে প্রশ্ন। ওরা আমার ভাইটাকে ফাঁসাইতেছে, ওরা লাইটটা নিরম অফ করে দিতে সব রুমের। সকালে গণপতি স্যার ছাদে হাঁটতে এসে তাদের দেখে ফেলে ধমক দেয় এবং জোরে জোরে বলে, তোরা এত সকালে এখানে কি করিস? রংপুরের শিক্ষক গণপতি চক্রবর্তী পরিবারের গণহত্যার প্রমাণ এবং আলামত পানি দিয়ে পুলিশ নিশ্চিহ্ন করে ফেলতেছে। আজকে বৃহস্পতিবার এসে রংপুরের কমিশনার বলছেন না, তাদের তথ্য ভুল ছিল। আসলে 3 জনকেই নাকি ছাদেই গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেছে সিদ্ধার্থ আর মুগ্ধ। ভাবেন, যে ছাদ পানি দিয়ে ধোয়া মোছা হয়ে গেছে, সে ছাদেই এখন পুলিশ কমিশনার বলছেন যে 3 জনকেই সে ছাদেই হত্যা করা হয়েছে। দর্শক আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, আপনাদের বিশেষভাবে অনুরোধ করতেছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আজকের এই ভিডিওতে আপনারা গুরুত্বপূর্ণ কিছু চাঞ্চল্যকর তথ্য পেতে চলেছেন রংপুরের 4টি খুনকে নিয়ে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলেই জানেন 2 জন আসামি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে রংপুরের ঘটনায়। সেই 2 জন আসামিকে ফাঁসানোর জন্য নাকি অনেক চেষ্টা চালানো হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন সেখানে এই 2 আসামি নাকি ছাদের উপর বসে মাদক সেবন করতেছিল। তখন সেই ব্যক্তি দেখে ফেলার পরে সেই ব্যক্তিকে সহ তার পরিবারের সবাইকে একেবারে মেরে ফেলে ধামাচাপা দেওয়ার জন্য, এমনটাই স্টেটমেন্ট দিয়েছিল পুলিশ। কিন্তু সেই স্টেটমেন্টকে বুড়ো আঙ্গুল দেখিয়েছে পাড়া প্রতিবেশী এবং সেই 4 জন পরিবারকে যে শেষ করা হলো, 4 জন ব্যক্তিকে সেই পরিবারের ভাই এবং তার পরিবার এবং তার আশেপাশের লোকজন, মানে বুড়ো আঙ্গুল দেখিয়েছে পুলিশকে। বলা হচ্ছে এর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে। প্রকৃতপক্ষে সেই 2 জন আসামি নয়, সেই 2 জন আসামিকে ফাঁসানো হয়েছে এবং সেই 2 জন আসামিকে রিমান্ডে নেওয়ার পরে কিছু চাঞ্চল্যকর তথ্য বের হয়ে এসেছে এবং তারা রিমান্ডে এমন এমন তথ্য দিয়েছে, আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, পুলিশ যখন ভুল স্টেটমেন্ট দিল, তারপরে এই তদন্ত দায়ভার দেওয়া হয়েছিল সিআইডি ডিবির উপরে। তো ডিবি রিমান্ডে নিয়ে সেই 2 জনের মুখ থেকে এমন চাঞ্চল্যকর তথ্য বের করে নিয়ে এসেছে, শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, এই ঘটনার সঙ্গে বড় উপরের প্রভাবশালী নেতারাও জড়িত। প্রিয় দর্শক, বেশি কথা বাড়াবো না, সরাসরি ভিডিও ক্লিপে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। এই হত্যাকাণ্ড ঘিরে ধোঁয়াশা এখনো কাটছেই না। পূর্বশত্রুতার জের নাকি ভিন্ন কিছু? এই হত্যাকাণ্ডের পেছনের রহস্য কি? আদালতে আসামিদের জবানবন্দির বরাতে পুলিশ বলছে, গত শুক্রবার ঘটনার দিন সকালে গণপতি চক্রবর্তী তার বাড়ির ছাদে হাঁটতে গেলে সেখানে সিদ্ধার্থ ও মুগ্ধকে ইয়াবা সেবন করতে দেখে ফেলেন এবং ধমক দেন। এরপর ছাদেই তাকে হত্যা করা হয়। শব্দ পেয়ে স্ত্রী ও মেয়ে ছাদে গেলে তাদের 2 জনকে একসঙ্গে হত্যা করা হয়। বৃহস্পতিবার 27 আগস্ট এক ব্রিফিংয়ে আদালতের বরাতে রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ জানান, আসামিদের জবানবন্দিতে হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশের আগের বক্তব্যের সঙ্গে নতুন কিছু তথ্য যুক্ত হয়েছে। তিনি জানান, এর আগে পুলিশ যে তথ্য দিয়েছিল সেখানে বলা হয়েছিল ঘুমন্ত অবস্থায় শিশুটির উপর হামলা করা হয়। তবে আদালতে দেয়া জবানবন্দিতে সিদ্ধার্থের বক্তব্যে শিশুটি ঘুম থেকে উঠে তাকে দেখে ফেলার কারণে হত্যা করা হয়েছে। স্যারের বাসার ছাদে এরা পানির ট্যাঙ্কির আড়ালে বসে ইয়াবা সেবন করতে থাকলে তারা খেয়াল করে না, ভোরের আলো ফুটে যায়। সকালে গণপতি স্যার ছাদে হাঁটতে এসে তাদের দেখে ফেলে ধমক দেয় এবং জোরে জোরে বলে, তোরা এত সকালে এখানে কি করিস? তখন তাদের মাথা কাজ করছিল না, তারা মান সম্মানের ভয়ে গলায় গামছা পেঁচিয়ে মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ দাস গামছা দিয়ে টান মেরে ফেলে। এটা আমরা পরবর্তীতে আমরা মেডিকেল থেকে যে রিপোর্ট পেয়েছি, সেটা ময়নাতদন্তের রিপোর্টে সেখানেও চলে আসছে যে এটা অ্যাসফেক্সিয়া বা শ্বাসরোধ কারণে হত্যা, অর্থাৎ এই বক্তব্যের সাথে
মেডিকেলের যে রিপোর্ট সেটা মিলে গিয়েছে। তখন স্যারের দেহ টিন দিয়ে ঢেকে রেখে পালিয়ে যাওয়ার সময় সম্ভবত স্যারের স্ত্রী এবং মেয়ে শব্দ শুনে ছাদে চলে আসে। তাদের দেখে চিল্লাতে লাগলে মুগ্ধের হাতে স্যারের গামছা ছিল, সেই গামছা দিয়ে স্যারের স্ত্রীর গলা চিপে ধরে, আর সিদ্ধার্থ দাস স্যারের মেয়ের গলা চিপে ধরে। তারপর দুজনে স্যারের রুমে ঢুকার পর দেখে বাচ্চাটা ঘুম থেকে উঠছে। বাচ্চাটা সিদ্ধার্থকে দেখে বলে, সিদ্ধার্থ দাদা তুমি এখানে কেন? সেই রুমের পাশেই দেবুদের বাসা ছিল। দেবুদের বাসার কেউ শব্দ শুনে টের পেয়ে যায় কিনা এই ভয়ে বাচ্চাটাকে তারা কাপড় দিয়ে গলা পেঁচিয়ে মেরে ফেলে। হত্যাকাণ্ডের পেছনে আরো দুটি বিষয় পুলিশ খতিয়ে দেখছে বলেও জানান রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। সংবাদ সম্মেলন শেষে এই হত্যাকাণ্ডের বিষয়ে সাংবাদিকরা নানা প্রশ্ন করতে থাকলেও কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যান পুলিশ কমিশনার। এর আগে তিনি বলেছিলেন, রাতে শব্দ পেয়ে ছাদে উঠে ইয়াবা সেবন দেখে ফেলায় খুন হন গণপতি। মা ও মেয়েকে একে একে সিঁড়িতে খুন করা হয়েছিল। এরপর মামলার এজাহার, আলামত ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া সহ ঘটনাটি ঘিরে নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। ওরা আমার ভাইটাকে বাঁচাইতেছে, ওরা লাইটের অফ করে দিয়েছে সব রুমে। রংপুরের শিক্ষক গণপতি চক্রবর্তী পরিবারের গণহত্যার প্রমাণ এবং আলামত পানি দিয়ে পুলিশ নিশ্চিহ্ন করে ফেলতেছে। এই যে দেখতেছেন, এই ঘটনায় যে গ্রেপ্তার হয়েছে সিদ্ধার্থ দাসের ভাই, তিনি বলতেছেন সন্ধ্যার সময় তিনি ওই এলাকায় গেছেন, দেখেন যে ছাদের উপর থেকে টপ টপ করে পানি পড়তেছে। তখন পুলিশকে জিজ্ঞাসা করছে এইভাবে কেন ছাদ ভিজেই ফেলা হয়েছে এবং ছাদের উপরে যে শিক্ষক মারা গেছে তার প্রমাণ কেন নিশ্চিহ্ন করা হইতেছে। পুলিশ তাকে বলতেছে কাউকে এই কথা বলবেন না। তখন পুলিশ আবার একটা পর্যায়ে ওই ব্যক্তিকে প্রশ্ন করছে, আপনি কে? বলছেন এই ঘটনায় যে গ্রেপ্তার হয়েছে সিদ্ধার্থ দাস, আমি তার বড় দাদা। সাথে সাথে পুলিশ ওইখান থেকে চলে গেছে। ভাইরা আমার, এই তথ্যটা সর্বত্র রকমের শেয়ার করে ছড়িয়ে দেন, সাধারণ মানুষকে জানিয়ে দেন। ওই ঘরের মধ্যে প্রমাণ আলামত এরই মধ্যে মুছে ফেলতেছে পুলিশে। পানি দিয়ে ছাদ ধুয়ে ফেলা প্রমাণ কেন নিশ্চিহ্ন করা হচ্ছে? গণমাধ্যম কর্মীরা পুলিশে যে এই প্রশ্ন করছে, পুলিশ উত্তর দিতেছে লাইট জ্বালাইতে গিয়ে ভুলে মোটর ছাইড়ে দিছে। আরে ভাই, আপনি অন্ধকারে ভুলে মোটর ছাইড়ে দিয়েছেন, তার মানে তো লাইট জ্বলে নাই। আপনি দেখলেন লাইট জ্বলে নাই, তাহলে তো ওই সুইচ অফ করে দিয়ে লাইটের সুইচটা দিবেন। সেইটা না কইরা আপনি বের হইয়া চলে আসলেন, আর ওইদিকে ট্যাঙ্কি ভইরা পানি একেবারে ছাদ ধুয়ে ফেলাইলেন কৌশলে, প্রমাণাদি নিশ্চিহ্ন করে দিলেন। ধরে নিলাম মোটরের শব্দ আপনার কানের মধ্যে ঢুকে নাই, আপনার কানে ফুটার মধ্যে ঢুকে নাই, কিন্তু লাইট তো জ্বলে নাই, যেহেতু আপনি ভুলে সুইচ দিচ্ছেন। এইটা কি দেখা না? তার মানে কি আপনি চোখেও দেখেন না, আপনি পুলিশ বয়রা এবং কানা দুইটাই। রংপুরবাসীর প্রতি অনুরোধ, ওই এলাকায় সনাতন ধর্মাবলম্বী ভাই এবং বোনদের কাছে অনুরোধ, আপনারা নিজেদের মধ্যে টিম করেন, 24 ঘন্টা পাহাড়ের ব্যবস্থা করুন বাড়ির আশপাশ দিয়া। যে কোনো সময় কিন্তু তারা এই সমস্ত নিশ্চিহ্ন প্রমাণ ওরা মুছে দিবে। এই তথ্যগুলা বিশ্ব মিডিয়ার কাছে পৌঁছে দেন। মনে রাখবেন, সিদ্ধার্থ দাস এবং মুগ্ধ দাস ওরা মূলত ওই ঘরের মধ্যে অস্ত্র শস্ত্র নিজের সন্ত্রাসীরা ঢুকতেছিল। এইটা দেখে ফেলায় তাদের মূল অপরাধ, এবং দেখে ফেলার কারণেই পুলিশ তড়িঘড়ি করে ওই রাতের মধ্যেই ওদের দুইজনকে গ্রেপ্তার করেছে। এই কথা আমি নিজে থেকে বলতেছি না, একেবারে বিশ্বস্ত অথেন্টিক সোর্সের মাধ্যমে পাই এই কথা বলতেছি। সিদ্ধার্থ দাসের বড় ভাইয়ের এই আহাজারি, মুগ্ধ দাসের বাবার এই ছবি, এই কান্নার আহাজারি আপনাদেরকে টনক নড়ছে না? বিবেক কি জাগ্রত হচ্ছে না? মনে রাখবেন, আজ চক্রবর্তী পরিবারের গণহত্যা এই ঘটনা দেখে ফেলার কারণেই মূলত সেই অপরাধেই দুইজন নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার। জজ মেয়ার নাটক 2.0 সফল করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে এই পুলিশ। এই যে পুলিশ কমিশনার মাবুদ, এই মাবুদরে চিনছেন? এটা কোন মাবুদ? কিছুদিন আগে এর নিয়ে আমি পোস্ট করেছি। এই কিছুদিন আগেও এই যে 5 আগস্ট সে জনসম্মুখে মিডিয়ার সামনে এই বিহারীর বাচ্চারা বক্তব্য দিয়েছে যে 3 আগস্ট ও প্রোফাইল লাল করেছিল, 4 আগস্ট ও পরিবারের সদস্যদের নিয়ে রাস্তায় আন্দোলন করেছিল, 5 আগস্ট ও তৎকালীন সময় ও এসপি ছিল, ওই সময় একাধিক পুলিশকে ও হত্যা করেছে। এই কথা ওর নিজের স্বীকার, আর সে হইছে এখন রংপুরের কমিশনার। বুঝেন, আল কায়দা জেএমবির জঙ্গি সন্ত্রাসীর মূল হোতা এবং মূল কারিগরি রংপুরের কমিশনার ছিল। এই হত্যাকাণ্ডের সাথে পুলিশ জড়িত। আজ অত্যন্ত ভারাক্রান্ত ভাবে বলতে হয়, এই যে 3 জন সনাতন ধর্মাবলম্বীদের নেতাদের একটু দেখে রাখেন, প্রিয়া সাহা আর হচ্ছে অঞ্জন এবং সুপ্রীতি, এরা এখন পর্যন্ত রংপুরের এই গণহত্যার ঘটনা নিয়ে একটা টু শব্দ করেছে? আমি সর্বপ্রথম বলেছি এইটা পূর্ব পরিকল্পিত গণহত্যা, এবং হত্যার
আগে মা মেয়ে দুজনকে ধর্ষণ করা হয়েছে। এই যে ডোমের এই কথাটা একটু শুনেন। জি, এই ডোম হচ্ছে যারা লাশ কাটে তাকে তো আপনারা ভালো করে জানেন। সে নিজে গোপন ক্যামেরায় ভিডিও ধারণ করা, সে বলেছে তাদের শরীর থেকে বীর্য পাওয়া গেছে গোপনাঙ্গে সেইখানে। আর যে রিপোর্ট যায় যে ডাক্তার, সে বলছে না, এই ধরনের কোনো আলামত পাওয়া যায় নাই। আর এই সমস্ত ঘটনার সাথে কাদেরকে দিয়ে সমস্ত মিথ্যা কথা এবং মিথ্যা বয়ান তৈরি করতেছে? হিন্দু ডাক্তার, হিন্দু পুলিশ, আসামিও হিন্দু করা হয়েছে। মনে রাখবেন, মুগ্ধ এবং স্নিগ্ধ দাসের মূল অপরাধ, ওরা সন্ত্রাসীদের অস্ত্র নিয়ে ওই ঘরে দেখছে, প্রতিবেশী হিসেবে ওরা দেখে ফেলছে, এটাই মূল অপরাধ। ওই রাতে পুলিশ আসার পরে ওরা জানতে পারছে যে কারা দেখছে, ওই দুইটা ছেলে দেখেছে এবং পরবর্তী সময় স্ক্রিপ্ট লেখা ওরা দেখেছে, এই কারণে ওদের কি আগে গ্রেফতার করতে হবে। যে খোলা ছাদের নিচে কখনো বাবা খাওয়া যায় না, ওই ছাদ থেকে যে বাড়ির ছাদ থেকে ওই ছাদে গেছে, ওই বাড়ির ছাদ ছিল আরো বেশি নিরাপদ, তাহলে সেই বাসার ছাদে বসে। এরপর আবার দেখেন বলতেছে কি, যাদের বন্ধুর বাসায় বসে নাকি তারা ইয়াবা খাইছে এক চোট। তাহলে যেখানে রুমের মধ্যে বসে ইয়াবা খাওয়া গেছে, তাহলে খোলা ছাদের নিচে কিভাবে ইয়াবা খাইতে আবার গেছে? ওদের এই সমস্ত লেখা, স্ক্রিপ্ট, গল্প সবকিছু একেবারে দুর্বল। প্রত্যেকটা কথা এখানে প্রশ্ন থেকে যায়। আর এখন গভীর রাতে আলামত প্রমাণ মুছে ফেলা। আমি আগেও বলছি, এখনো দারাজ কণ্ঠে শতভাগ বিশ্বাস নিয়ে আপনাদের বলতেছি, বিশ্বাস অবিশ্বাস এটা একান্ত আপনাদের ব্যাপার, মানা না মানা আপনাদের ব্যাপার। কিন্তু এটাই চিরন্তন সত্য হবে যদি আপনারা নিরপেক্ষ তদন্তের করতে পারেন এবং প্রশ্নগুলো সঠিকভাবে উত্তর দিতে পারেন, বিশ্বাসযোগ্য ভাবে উত্তর দিতে পারেন, তাহলে এইটাই হবে। এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আল কায়দা, জেএমবির জঙ্গি, আর নইলে সরকার দলীয় সন্ত্রাসীরা, প্রফেশনাল কিলার। আর এর সাথে জড়িত রংপুরের এই বিহারির বাচ্চা, পুলিশের মধ্যে ঘাপটি মেরে থাকে বিহারির বাচ্চা এবং পাকিস্তানের রাজাকারের এই সকল বাচ্চারা। রংপুরে নির্মম হত্যাকাণ্ডের পর সরকারের টনক নড়েছে এবং একই সঙ্গে তথ্য আসা শুরু করছে যে এটাই তো শেষ না, এর আগে এরকম পরপর ভয়াল কিছু ঘটনা ঘটেছে। পরিবার শুদ্ধ নিঃশেষ হয়ে গেছে। মানুষ, একটা পরিবারের একজন সদস্য হত্যাকাণ্ডের শিকার হয়, দুইজন হয়, কিন্তু পরিবার শুদ্ধ একদম শেষ করে দেওয়ার এই ঘটনাটা রংপুরের আগেও ঘটেছে। এখনো পর্যন্ত রংপুরের পুরো রহস্যটা বোঝা যাচ্ছে না। ধরে নেওয়া হচ্ছে ওই ইয়াবা সেবনে বাধা দেওয়ার কারণে এই ঘটনা ঘটছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, অপরাধ দমনে রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা ঠিক হবে না। কথাটা আমি একমত, কিন্তু আমি বারবার বলি, ভাই চরম অ্যাকশন নিতে হবে। ওই জুবুথুবু অ্যাকশনে কাজ হবে না। নর্মাল ওষুধ না হলে যেমন কুইনাইন খাওয়াইতে হয় জ্বর ছাড়াইতে গেলে, ওই রকম ডোজ দিতে হবে। সেই ডোজটার প্রকৃতি কি সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নীতি নির্ধারকরা ঠিক করুক। এটা তো আর আমি বলতে পারবো না। এটা পুলিশের যারা অপরাধ দমনে যারা সিদ্ধহস্ত তাদেরকে ঠিক করতে হবে। কিন্তু মানুষ কঠোর অ্যাকশন চায়। অপরাধীদের মানে রক্তের মধ্যে যদি ভয় ঢুকানো না যায়, তাইলে দমন করা সম্ভব না। দেখেন, আজকে কয়েকটা ঘটনা আইন শৃঙ্খলার উপরে কিন্তু এখন ফোকাসড হচ্ছে আস্তে আস্তে। আমি বেশ কিছুদিন থেকে চিৎকার করতেছি, আগে তো ছিল সেই মব কালচার, ভয়ঙ্কর মবের থেকে এখন আসছে যে মবের পরে এখন যেটা হচ্ছে, এক একটা পরিবার নিশ্চিহ্ন করে ফেলতেছে। একটা খুন দিয়ে হচ্ছে না, একাধিক খুনের ঘটনা ঘটে যাচ্ছে এক জায়গায়। তো এখানে একই পরিবারের একাধিক সদস্য খুন, এরকম একটা পরিসংখ্যানে দেখা যাচ্ছে 6 মাসে 18টা ঘটনা ঘটছে। সেখানে 12টা ঘটনা নিহত 2 জন করে, 2টা ঘটনা নিহত 3 জন করে, 3টা ঘটনা অর্থাৎ 12টা ঘটনায় ঘটছে যেখানে 2 জন করে নিহত হয়েছে। আর এই 18টার মধ্যে আর 2টা ঘটনায় নিহত হয়েছে 3 জন করে, আর 3টা ঘটনায় নিহত হয়েছে 3টা ঘটনায় 4 জন করে, আর একটা ঘটনায় নিহত হয়েছে 5 জন করে। মোট 24 জন। 24, 6, 12, 5 আগস্টের প্রথম 24 দিনে এই একই পরিবারের একাধিক সদস্য হত্যার ঘটনা 5টা। আগস্টের প্রথম 24 দিনে 16টি ঘটনায় 14টি আবাসস্থলে ঘটছে। দেখেন, 18টার মধ্যে 14টাই ঘটছে ঘরের মধ্যেই।
মাদকাসক্তি, সম্পত্তি বা জমির বিরোধ, কলহ ইত্যাদি কারণ। তো এই যে ঘটে যাচ্ছে, লক্ষ্মীপুরে ঘটছে, রংপুরে ঘটছে, আরো নানান জায়গায় ঘটছে, আমরা কিছুদিন পর পর এই ঘটনাগুলো আপনাদের সামনে নিয়ে আসছি। এবং গণমাধ্যমগুলো ওই যে লক্ষ্মীপুরে রায়পুরে খুন হন শাহিনুর এবং তার 3 মেয়ে সাইমা, ইকরা, শিপা, এটাও কিন্তু একটা ভয়াল ঘটনা ছিল। এখন কি কারণে হচ্ছে? কারণটা কি? কারণটা হচ্ছে এই যে 5ই আগস্টের পট পরিবর্তনের পর অপরাধীরা মনে করছে যে এখন পুলিশ দুর্বল, পুলিশ আর কিছু করবে না, এবং পুলিশের উপর অনেকগুলো হামলাও হয়েছে 5ই আগস্টের পর, যেখানে ভিকটিমকে উদ্ধার করতে গেছে, পারে নাই, পুলিশের সামনেই পিটাই মেরে ফেলছে, সেই ঘটনাও ঘটছে। এমন ঘটনা ঘটছে, ওই যে দেখেন নুরাল পাগলা দাফন হয়ে গেছে, মারা গেছে, সেই লাশ উঠাই নিয়ে পুড়াই ফেলছে, সব পুলিশের সামনেই হচ্ছে। তারপরে কুষ্টিয়ার যে আর এক পীর, কথিত পীর, সেখানেও একই, পুলিশ রক্ষা করতে পারেনি, ওইগুলো ছিল বড় বড় মব। তো এইসব ঘটনায় তারা মনে করতেছে যে যেহেতু আইন, আদালত, পুলিশ দুর্বল, এখন আমরা এই ঘটনাগুলো ঘটাই, একের পর এক ঘটনা ঘটছে। এখন এর বিপরীতে কি করতে? হ্যাঁ, 6 মাসে পরিস্থিতি সেই মবের থেকে কিছুটা রেহাই মিলছে, কিন্তু পুরোপুরি রেহাই মেলেনি। এখন যেটা ঘটতেছে, এক একটা ঘরের মধ্যে ঢুকে একসঙ্গে সব সদস্যদেরকে মেরে ফেলতেছে। তাহলে এখন কি করা উচিত? উচিত একটাই, অপরাধীদের বিরুদ্ধে স্পট অ্যাকশন নিতে হবে, সাথে সাথে জায়গায় শেষ করে ফেলতে হবে। মোহাম্মদপুরটা শুনলাম, ঢাকার মোহাম্মদপুর এখন কন্ট্রোলে আসছে। এইরকম মোহাম্মদপুর তো একটা না, খুলনা কি কন্ট্রোল হয়েছে? দিনে দুপুরে একের পর এক চলতেছে। চট্টগ্রাম কন্ট্রোল হয়েছে? হয়নি। তাহলে এইসব জায়গাগুলোতে বিশেষ অপারেশন কেন চলছে না? এই ডেভিড ইমন আর কত আছে, এটা খুঁজে বের করা দরকার। মোট কথা, সরকারের এখন 1 নম্বর ফোকাস পয়েন্ট হওয়া উচিত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ। ওরা আমার ভাইটা ফাঁসাইতেছে, ওরা লাইটটা এরকম অফ করে দিছে, সব রুমের দরজাটাও লাগিয়ে দিছিল, ওই দরজাটাও লাগিয়ে দিছিল। আমি বললাম তখন আমার সাইডে একজন ডাকে নিয়ে বলে, আপনি পড়ালেখা জানেন, আমি তো মূর্খ মানুষ, এরা কেন? ওরা উপরে লাইট অফ করে দিছে, সব লাইট রুমের অফ। কালকে রাত্রে বেলা 1:30টার পরে 2জন ব্যক্তি বের হয়ে গেছে, একজন লাল জামা পরা, এনারা বাইর করে দিছে। আমি ঘরতে ওইখান থেকে চুপ করে দেখতেছি, ওনাদের তো ওখানে ঢোকার এখতিয়ার নাই। কালকে রাত্রেও ঢুকছিল ওনারা, রাত্রেও ঢুকছিল। আমার ভাইটা পাশে পানি ফেলাবে, তারা নষ্ট করে দিতে সবকিছু। আপনার ভাই তো আদালতে স্বীকার করলেও আমরা শুনি নাই, আপনারাও জানেন না, আমরাও শুনি নাই। ওরা কেন ঢুকলো? ওদের সাথে তদন্ত অফিসার কেউ আসে নাই, ওরা কেন ঢুকি ওগুলো করলো? লাইট টাইট সব এইরকম অফ, জল দিয়ে ভাসি গেছে। আমি বললাম তা কয় মোটরটা সারিয়ে দিছিলাম, তো আমাকে বলো মোটরের সুইচ বেলে জানে না, ওরা মোটর সারিয়ে দিছে। ওরা কেন সুইচ দিবে? ওদের তো দেওয়ার ইয়ে নাই। ছাদ কি ধুয়ে ফেলছে? সব ধুয়ে ফেলছে, সব। ছাদ একদম জল জল করে ফেলছে। আপনারা যান উপরে, যান দেখেন, সব ধুয়ে। আমি কইলাম এগুলো করা যাবে না, আপনারা করলেন কেন? আমি বললাম এগুলো করা যাবে না, করলেন কেন? এটা করলো কেন? এগুলা কেউ ছিল না। এরা কি করছে মূলত? একদম জল টল দিয়ে ভাসাই দিছে, লাইট টাইট সব অফ। আমি বললাম যখন, তখন আসি দেখি লোড দিতে আস্তে আস্তে দেখি আবার লাইট টাইট সব জ্বলে দিছে। কেন? এটা এদের তো কোনো এখতিয়ার নাই, এরা তো ঢুকতে পাবে না ভিতরে। এদের বাইরে ডিউটি করবে, ওরা ভিতরে ঢুকলো কেন? মোটর কেন ছাড়লো? একে জল দিয়ে ভাসাই দিছে, পুরো রুম টুম ভাসি গেছে মনে হয়। এই দেখেন জল এখনো পড়ে আছে, শুকাই যাইতেছে বালুর মধ্যে। এদের তো কোনো এখতিয়ার নাই। আমি যেটুকু জানি, আমার শরীর টরীর সব কাঁপতেছে, আমি কি বলবো আর না বলবো। আমাকে একজন ডাকে নিয়ে গেল, নিয়ে যা বলতেছে ওগুলো সমস্যা নাই, ওনাদের তো ঢোকার মতো কোনো ইয়ে নাই। আমি যেটা জানি, আপনারা বলেন। মানে এরা ঢুকে কি করছে? এরা এই যে এরা কারা ঢুকছে? কারা আসলে? আমি আসলে পড়ালেখা জানি না। এনাদেরকে আমি দেখে দিতেছি নাম ধরিয়া। কে ওরা? প্রশাসন, পুলিশ কি করছে? এই রুমের লাইটটা সব অফ করে দিছে। তারপরে হলো মোটর ছাড়ি দিয়ে জল টল দেখি ভাসি গেছে একদম। আমি বললাম যে দাদা আপনাদের উপরে কি করতেছে? বললো ওটা আমাদের স্যার
সমস্যা নেই। ধুয়ে ফেলতেছিল? হ্যাঁ, একদম জল টল দিয়ে এই যে ভাসি গেছে, এখন জল আছে। আচ্ছা, আমরা দেখছি সেটা কয়টার দিকে এই ঘটনা? এই এখন থেকে 1 ঘন্টা আগে থাকি। এখন কয়টা বাজে? ঘন্টা আগে কয়টা? মনে করেন 8টা, সাড়ে 7টা। কেউ ছিল না এখানে, আমি একাই বসে বসে আছি। 2-3 জন কাকি টাকি আমাদের আশপাশ যেগুলো লোক আসছিল, আমি বলতেছি এনাদের তো মনে হয় ঢোকার এখতিয়ার নাই, এনারা কেন জানি এগুলা করতেছে। আর কেউ দেখছে ওইটা? হ্যাঁ, অনেক লোকে দেখছে, জল ছাড়তেছে। আমি বলছি যে হোক, ওরা করুক, আমাকে না। হ্যাঁ, জলটা কোথায় থেকে ছাড়ছে? উপর থেকে জল একদম ধর করে পড়তেছে, নিচে পড়তেছে। আমি বললাম কি ব্যাপার, জল পড়তেছে কেন, মোটর ছাড়া কেন? ওনারা আমাকে বলতেছে যে সমস্যা নেই, ওটা এমনি মোটর সারি সুইচ দিয়ে আসছি তো। লাইট টাইট সব দাদা অফ, পুরো ফ্ল্যাটের লাইট অফ। কালকে রাত্রে 1:30টার দিকে 2 জন লোক বাইরে হয়ে গেছে ওনাদের সাথে, লাইট টাইট জ্বলায় ওনার বাইর করে দিল। আমি তো চিনি না অন্ধকারে। আপনি কি মনে করেন এটা? আমি এটাতে মনে করতেছি এরা সবুজ সব মিশাই দিল, যা কিছু ছিল সব মিশাই দিছে। সবুজ বলতে মানে যদি কোনো কিছু প্রুফ থাকে ওখানে সব মিশাই দিছে। এরা আমার ভাইটা ফাঁসাইতে চাইতেছে। আপনার ভাইকে? সিদ্ধার্থ দাস। ছোট না বড়? ছোট। ছোট। আমি বাড়িতে কইলাম, বাবা আমাকে বলছে তুই কথা বলিস না। আমি বললাম তাহলে কাঠগুলো আমাকে কি জন্য দিয়ে গেছে, এগুলো দেখার জন্যই তো দিয়ে গেছে। ওনারা তো ঢুকতে পারবে না, আমি যতটুকু জানি। কি দিয়ে গেছে আপনাকে? আমাকে মিডিয়ার কাট কিছু কিছু দিছিল, আমি ওইখানে ফোন দিয়ে বলছি। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম পার্থ দাস। পার্থ দাস। কি করেন আপনি? আমি স্বর্ণের কাজ করি। কোথায়? বেটপট্টিতে। কোন দোকান? বল দিলীপের। আমার মামার কাছে আমি কাজ শিখতেছি। আচ্ছা, তা আপনি কি মনে করেন? আমি মনে করতেছি যে এদের এখানে কোনো না কোনো কিছু চলছে। এদের মানে লাইন টাইন একদম সব অফ, জল টল ফেলি একদম সব শেষ করে দিছে। যখন লাইন অফ ছিল তখন কি আশপাশের লাইন কি সব জ্বলা ছিল? সব জ্বলা। আমরা জানি ওই ফ্ল্যাটের লাইটগুলো সেদিন থেকে জ্বলা। আপনারা যেদিন থেকে ওটা জলে দিছে, এই থুম্বা থেকে লাইন দিছে, সব জ্বলা। এখন সব অফ করে দিছিল। আপনারা নিজেরাই ঢুকি দেখেন, এই যে জলগুলো এখনো পড়ে আছে। তাহলে ওরা কি করছে? ঠিক আছে। সব অফ ছিল। কি ছিল? কি হইছে? কি বলছে? কি দেখছেন? ও বললো যে দিদির লাইট অফ করলো, কেন তুই আন্দাজে কি কইস না, হয়তো মার্কায়ও আছে, এই জন্য ওরা ঢুকছে, অফ করে দিয়েছে। কেউ ছিল না, খালি 3-4 জনকে তাও আমি বলছি। 3-4 জন ছিল, খালি ওনাদেরকে বললাম। আপনি কি দেখছেন? আপনি লাইট অফ করে দেখছেন? না, আমি অফ করা দেখি, ও বলছে তাই আমি শুনছি। শুনছেন, দেখেন নাই কিছু? না, আর বাড়ি ধুয়ে ফেলার কথা বলছে? আমি ওগুলো জানি না। মোটর টটর দিয়ে আমি বলেন তো কি হয়েছে? আমার ছেলে, আমি বসে আছি তো, আমার ছেলে বলতেছে বাবা কি ব্যাপার? রাতে 1:30টার দিকে 2 জন লোক 2.5 ঘন্টার ওইখানে রুমের ভিতরে। প্রিয় দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো দেখেছেন। দর্শক শ্রোতা, এই 4 খুনের ঘটনার পরে 2 জন আসামি গ্রেপ্তারের পরে সবাই মনে করেছিল মামলা শেষ। পুলিশও স্টেটমেন্ট দিয়েছিল কিভাবে কি করা হয়েছে, কিন্তু আস্তে আস্তে নতুন মন নিচ্ছে এবং চাঞ্চল্যকর তথ্য, নতুন নতুন প্রশ্ন সামনে আসতেছে। প্রিয় দর্শক, এই 4 জন ব্যক্তির মধ্যে একজন ছিল তার মেয়ে আগামী চক্রবর্তী। তার বান্ধবী দাবি করতেছে পুলিশ স্টেটমেন্ট দিল যে বৃহস্পতিবার রাতে শেষ করা হয়েছে, তাহলে আমার বান্ধবী আমার সঙ্গে শুক্রবারে সকালে কথা বলেছে। কে কথা বললো? দর্শক শ্রোতা, তাছাড়া পানি দিয়ে সেই বাড়ির আলামত নষ্ট করা হচ্ছে, অনেক অনেক তথ্য সামনে আসতেছে। ওইদিকে আবার ডোম তিনি বলতেছে তার মেয়ে এবং মাকে, মানে মা মেয়ে 2 জনকেই ধর্ষণের অভিযোগ উঠতেছে। মানে সমস্ত কিছু মিলিয়ে কিন্তু অনেক অনেক তথ্য সামনে আসতেছে এবং প্রশ্ন সামনে আসতেছে। এই ঘটনার পেছনেও বড় ঘটনা কিছু কিছু লুকিয়ে রয়েছে। তো আস্তে আস্তে সমস্ত তথ্য হয়তো বের হয়ে আসবে। তো দর্শক, এ সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানিয়ে দিবেন। খুব শীঘ্রই দেখা হবে। ধন্যবাদ।